শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। ধাপা সংলগ্ন মাঠপুকুরের সায়রাবাদ এলাকায় রাসায়নিক কারখানায় আগুন লাগে। দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। আবারও শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবারে ঘটনাস্থল ধাপা এবং ধাপার সায়রাবাদ এলাকায় একটি বেআইনি কিন্তু দেখা গিয়েছে মোবিলের কারখানা ছিল, যে মোবিল থেকে তারা গ্রিস তৈরি করতো পোড়া মোবিল থেকে, এবং এলাকার মানুষদের যেমনটা দাবি যে পুরোটাই কিন্তু প্রশাসনের নজরে ছিল এবং তারা কিন্তু কার্যত টাকার বিনিময়ে এই ধরনের বেআইনি কারখানার চালাতে দিতেন। মালিককে ফোন করা হয়েছে, ফোন উঠায়নি। তারপরে দেখি আসলাম, আমরা হাতে হাতে নিমাচ্ছি আগুনটা। হ্যাঁ, আগে আমরাই মাটি ফাটি দিয়ে নিমাচ্ছি। মালিক আসেনি, মালিককে ফোন করা হয়েছে, মালিক ফোন ধরেনি, ফোন মানে কন্টিনিউ করে যাচ্ছে, এঙ্গেজ আসছে কল। যারা কাজ করতো তাদের মধ্যে একজন এসেছিল, সে এসেই তারপরে গেট খুলতে, তখন তারপরে ভেতরে ঢুকেছে সব। যদিও এলাকার স্থানীয় কাউন্সিলরের দাবি যে তিনি কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানতেন না এবং ঘটনার পর তিনি জেনেছেন এবং অবিলম্বে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। বাইরে থেকে তালা মেরে ভেতরে কাজ করতো, সেইটা সবসময় লোকে জানতেও পারতো না তারা কখন আসছে কখন যাচ্ছে। তো এইরকম আরও কোথায় কোথায় কী আছে, আমরা সেগুলো তৎপরতার সাথে খুঁজে বার করে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব। এখন পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে এসছে, এখান থেকে আশেপাশে আগুন ছড়ায়নি। লোকাল যারা মানুষজন আছে তারা এবং ফায়ার ব্রিগেডের তৎপরতায় আগুনকে নিয়ন্ত্রণে আনা গেছে খুব তড়িঘড়ি। এই এলাকার এই কারখানার মালিকের সঙ্গে কিন্তু বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলো, তাকে কিন্তু পাওয়া যায়নি এবং এলাকায় দেখা যায় যে রীতিমতো কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ রাত বিরেতে ভেতরে কাজ হতো, ভেতরে কার্যত বাইরে থেকে তালা চাবি দিয়ে কিন্তু ভেতরে কাজ করা হতো রাত বিরেতে। আমরা তো বন্ধ করতে চাই, কিন্তু আমরা অনেক সময় রুজির জন্য অনেকের অন্ন আমরা নষ্ট করতে চাই না। কিন্তু আমরা যখন দেখছি যে একটা শহরতলির বুকে এই ধরনের কাটা মোবাইলের ব্যবসা কেউ করবে, তার জন্য আশেপাশের লোকের ক্ষতি হবে। আমি বলেছি ইমিডিয়েট এনকোয়ারি করুন, যদি কোনো কাগজপত্র না থাকে পুলিশকে জানান, এফআইআর করতে বলি, এবং এফআইআর শুধু না, যদি আইনগত যা শাস্তি আছে যদি না থেকে থাকে এদের, সেগুলো যেন প্রয়োগ করা হয়। বলছি সুজিতবাবু, একটা বিষয় প্রায় ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের কারখানাতে না ফায়ার ডিপার্টমেন্টের কোনো এনওসি নেওয়া হয় না পুলিশের কাছে। আমি তো আবারও বলছি, তো যারা এই সমস্ত করছে 2-4 জন লোকের জন্য সাধারণ লোকরা কেন সাফার করে? কারখানা যে বেআইনি ছিল সেটাও কিন্তু দেখা গিয়েছে, কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এলাকার যারা শ্রমিক ছিল তারাও কিন্তু কেউ ছিল না এবং সেজন্য কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুরো কারখানায় কিন্তু কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে, একদম পুরো ছাই হয়ে গিয়েছে, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বিশাল আকার বলাই যেতে পারে। তবে যেহেতু বেআইনি ছিল তাই মালিকের বিরুদ্ধে যে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু স্পষ্টত জানা যাচ্ছে। বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হবে, পুলিশের তরফ থেকেও যেরকম এনকোয়ারি করা হবে বা তদন্ত করা হবে, পাশাপাশি কিন্তু দমকলের তরফ থেকেও তদন্ত করা হবে, যেটা সার্বিকভাবে জানা যাচ্ছে। ক্যামেরায় সুদীপের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ কলকাতা।